মর্নিং বলো মাম্মা। পুরো একদম ঘুম থেকে যে উঠেছি সেটা বোঝা যাচ্ছে, চুলগুলো ঝোড়ো পাগলির মতন হয়ে রয়েছে। তো আমরা সকালবেলায় টিফিন করে হ্যাঁ দেবো, ভালো দিয়ে দেবো, ভালো দিয়ে দেবো, দিয়ে দেবো, বলে দিয়ে দেবো। আমরা এখন যাচ্ছি দোকান থেকে একটু কেক ঠেক আনতে। তো আমাদের সকালবেলার টিফিন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ঘুরতে যাওয়ার যে কোটাটা সেটাও কমপ্লিট হয়ে যাবে, আর আমার কাজটাও হয়ে যাবে। রোদ উঠেছে মাম্মা, দেখছো? তুমি একটু রোদ পোয়াবে? আসছে রোদ পোয়ানোর দিন, সামনেই শীতকাল, তখন রোদ পোয়াবো আমরা। এখানে হয়তো কিছু আমাদের ক্লাবে হবে, যার কারণে সকাল থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঘুম পাচ্ছে। চলো, হলো কাজ। উড়ি সর্বনাশ, হেভি ওয়েট হয়ে গেছে। মশারি যদি টানানোর না থাকে তাহলে কতটা কাজ সহজ হয়ে যায় বলো তো বিছানা করতে গেলে। আগে তো বিয়ের আগে আমি মশারি টানাতামই না, মানে আমার মশারি টানানো খুব একটা পছন্দ ছিল না। কিন্তু এই বাড়িতে আসার পর সুমনের কথা শুনে আমি হাসতে হাসতে অবস্থা খারাপ। বলে মশারি না টানালে নাকি মনে হয় যেন কি নিয়ে চলে যাচ্ছে, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো প্রথম একটু অসুবিধা হতো, তারপরে এখন অভ্যেস হয়ে গেছে। আর শোনাই হওয়ার পর থেকে তো মশারি না টানিয়ে শোয়ার কথা ভাবতেই পারি না, কারণ কোথা থেকে কি পোকা টোকা চলে আসবে। আর মশা বিশেষ করে, সেটা যতই তুমি যা খুশি করে ফেলো না কেন, এক আধটা ঢুকে গিয়ে যদি কামড়ে দেয় সেই ভয়তে তো মশারি টানাতেই হয়। তো আজকে ভারী ভারী জিনিসপত্র সব কিছু কাচলাম, কিন্তু আমি কোথায় মেলবো এখন? দেখো সব কিছু ভরা, এই যে পুরো দড়ি পুরো ভরা। তবে যেগুলো শুকিয়েছে একটু সেগুলোকে সরিয়ে তারপরে ওগুলো সব মেলবো। শাড়ির সাথে এই আমাদের বড় যে কার্পেট পাপোশটা, এটাও কম কি যায়, মানে যদি একবার ভেজাও না ডবল ওয়েট হয়ে যায়। বাবার মানে জোরসে নিকড়ে দেয়, তাই নালে আমি নেকড়ালেও সে হাত ফাত ধরে যায়, কিন্তু আলটিমেট জল পুরোটা যায় না। বাবা শক্ত করে একদম নিকড়ে দিয়েছে। দেখো আমাদের ছাদ বাগানের গাছে দোপাটি ফুল হয়েছে। গাছে ফোটা অবস্থায় আমি এই প্রথম দেখলাম। সকালবেলায় করে তুলে নেওয়া হয় বলে আমি আর দেখতে পাই না, আজকে এখনো তোলা হয়নি। এরকম কুড়ি বেশ কিছু দিন ধরে দোপাটি ফুল ফুটছে। আর এটা কি? এটা লালটা না? হ্যাঁ, এটা লালটা, আর এটা হচ্ছে বেগুনি কালারেরটা। দুটোই খুব সুন্দর। গাছটাও বেশ বড় হয়ে গেছে, দেখো তাগড়াই হয়ে উঠেছে দুটো গাছই। তিনটে গাছ আছে এখানে, ওই একটা, এই একটা, আর এই একটা। এটা মনে হয় যতদূর সম্ভব সাদা। এটা সে দড়িটাতে দিয়েছিলাম, এতটা নিচু হয়ে যাচ্ছে, কিন্তু এই মাঝখানে দড়িটা অনেকটা উঁচু, যেহেতু তার না ওয়েটটা রাখতে পারবে, তো সেই জন্য এটাতেই মেলে দিয়েছি। আর পাপোশটা, এই দুটো জিনিসেরই যা ওয়েট, তাতে এই দড়িটা ছাড়া অন্য দড়িতে দিলে ছিঁড়ে পড়ে যাবে। আর এই ছোটোটাকে এখানে দিয়ে দিয়েছি। চলো শোকাক। এগুলো তো দুদিন ধরে শোকাবে, কিন্তু মশারিটা একদিনে শোকালেই ভালো হয়। কিন্তু রোদ এদিকে খুব একটা, ওদিকে চাদরটা রয়েছে তো বিছানার, তো ওখানটা দিলে আরও ভালো হতো, কারণ মশারি তো রোজ লাগে, তো একদিনে না শোকালে মুশকিল। কোন আপেলটা ফেললাম? যেটা খাচ্ছিলাম? হ্যাঁ। তো সেটা তো খাওয়া হয়ে গেছিল। না, আর লেগে থাকতো। লেগেছিল? হ্যাঁ। তো কি হয়েছে? ওটা তুমি কি ঠিক করলে? ঠিক করিনি। না। তাহলে কি করেছি? তুমি এটা ওটাই ফেলেছো, আমি দেখেছি বারান্দা থেকে। তুমি দেখতে পেয়েছো যে আমি ফেলে দিয়েছি? একটু লেগেছিল আপেলের গায়ে। তাহলে এখন আমার কি করা উচিত? তোমাকে মার দেবো। মার দেবে? ঠিক আছে, তাহলে একটা লাঠি নিয়ে আসো, আমি হাত পেতেছি। অন্যায় করলে তো শাস্তি পেতে হয়। তুমি এটা কি ঠিক করলে? ঠিক করিনি তো, আমি তো বলছি ভুল হয়ে গেছে। আর আপেলের গায়ে একটু লেগে থাকলেও আমি ফেলবো না। লেগেছিল না যদিও, একটু ওই যে বোটার দিকটা আর নিচের দিকটায়, ওটা দেখেছে, দেখে থেকেই বলছে তুমি ফেলে দিলে আমি দেখলাম, কিন্তু আপেলের গায়ে লেগেছিল। তুমি অন্যায় করছো। অন্যায় উচ্চারণ করতে পারছে না, এটা ঠিক করে উচ্চারণও করতে পারছে না। বল অন্যায় বল। তুমি বল অন্যায় বল। পারবে? বলো অন্যায়।
আগে বলো তুমি পারবে, তুমি পরের বার বলেছো তো, বলো অন্যায়। এই তো গুড গার্ল। হ্যাঁ এসছি, বলো কি লাগবে এখন। যা সব তো পড়ে গেল নিচে, সব নিচে পড়ে গেছে। বাবা কারা এসেছে, কাতু ভালো আছিস? ওলে বাবালি, হ্যাঁ আমার এতগুলো ফোন। হ্যাঁ আমার ছোটবেলার মতো চুল কাটে দিয়েছো আমাকে বাবা, সেদিনকে যে কিভাবে আমি ভাবিনি যে ও আমার কাছে বসে কাটবে, কেটে যে নিয়েছে অনেক ভালো। এবার তোমার জন্য তো কিছু আনিনি, এবারে কি হবে বলো, আসলেই যে আনতে হবে, এটা কে বলেছে? এখানে কবে এসেছিস ম্যাম? আমি এসেছি বুধবার দিন। থাকবে কদিন নাকি? এই যে আবার যাওয়া মেয়াদ ছুটির দিন। হ্যাঁ ছুটির দিনে মেয়াদ ফুরিয়ে যাবে। তাও তো বলছে কবে থেকে, আজকে আসি কালকে আসি, আমি চুপচাপ বসে থাকবো। অনেকদিন ছিলাম সারা পূজা ওখানে কাটাইছি, কালী পুজোতে আবার তাহলে চলে আসবে। আমি সেটা দেখা যাবে কালী পুজোর সময়। কালী পুজোয় তো আসবে এমনি, ওটা ওটা তো বাড়ির পুজো, ওটা তো আগে থেকে পরে একদম সবকিছু কাটিয়ে তারপরে, ওটার সাথে এটা তুলনা করলে হয়? এটা তো ফোকটা। আর ঠিকই করে রেখেছি, পুজোটা হবে, লক্ষ্মী পুজোটা হবে, আমি তারপরে গিয়ে ঘুরে আসবো। কতদিন আসি, তাহলে অনেক দিন হয়ে গেছে। এটা কি হচ্ছে, আয়নায় কি দেখছো নিজেকে? ওকে আমি বলেছি যে কাতু কাকা আসবে, বলছে কি কাতু তো দাদা। আমি বলছি কাতু দাদাকে তো আমরা নমো করি, আর এটা কাতু কাকা। কাতুর জন্মদিন কার্তিক পুজোর দিন, ওই জন্য ওর নাম কাতু। আর যারা মোটামুটি ওকে তোমার ব্লগে দেখেছে, ও হচ্ছে মামপুর মামার ছেলে। কটু 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 ভুলে গেছি তো, সরি। বলে তুমি কি কাতু? বলো কাতু কি ঠান্ডা হয়ে বসে আছে, ভালো ছেলে। এই যে সত্যি ভুলে গেছি, কি হবে এবারে? বলো ঠিক আছে, বলতেও পারছো না। বলো ঠিক আছে, বারবার বলার কি আছে? দেখো আবার জেরিয়ে দেখো। মাকে তো বললাম, মা বলে আমার এখন ভালো লাগছে না, তোরা যা। এ মা সত্যি সত্যি আসেনি? এভাবে মনে হয় পিছনে মামা আর মামি আসছে। কেন আসেনি? সেই ঘুম ঘুম ঘুম। বাবা এত দফায় দফায় কিসের? এটা আমি সকালবেলায় কিনে রেখেছিলাম, ও খেপেছিল, ও খাবে বলে তখন নিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে লালু বলেছো, লালু বলেছো, লালু লালু। আমি এবার প্রথমবার নাড়ু করেছি একা একা। গুড, দেখলাম তো ভিডিওতে। লালু বলেছো, এটা কিন্তু এ না লালু। এই ওটা কি খাচ্ছো? সেই নাড়ুর মতন নাড়ু হয় না বলো, ওই যে সেই ইয়ে তোমার কি বলে নারকেলের টুকরো টুকরো ছিল, ওটা কার্তিক পুজো ছিল না? কার্তিক পুজো না লক্ষ্মী পুজো ছিল? সোনামা ওটা কার্তিক পুজো না লক্ষ্মী পুজো ছিল গো? যেবার ওইটা হলো কার্তিক পুজোর ছিল। কি পেয়েছো দেখি? ও মা এটা তো ছিল না তোমার, এই খেলনাটা নেই। এটা মনে হচ্ছে অক্টোপাস। অক্টোপাস অক্টোপাস না, এটাও মনে হয় নিউ সিরিজেরই কাতু। এটা নিউ সিরিজেরই, কারণ আগের সিরিজে কিন্তু এইগুলো ছিল না। তুমিও যেটা খেয়েছো সেটাও নিউ, এটাও নিউ। নাড়ু ভালো খাও? নাড়ু খাও? কাতু নাড়ু ভালো খায়? হ্যাঁ খা। নাড়ু ভালো খায় না এরকম মানুষ খুব কম। খাক, শেষ হলে আবার দেবো। হ্যাঁ খাও, আমরা ভালো খাই। তোমরা হ্যাঁ তোমরা তো ভালো খাও না, তোমাদের তো সমস্যা আছে তাই। ওই দেখো চিনির নাড়ু খায়। এই যে কি মিষ্টি দেখতে বলো। আমার কিন্ডার জয় থেকে কিন্ডার জয়ের খেলনাগুলো বেশি ভালো লাগে। এই যে নিউ সিরিজগুলো দেয়, আর আমার মতন পাবলিক খেপে গিয়ে এর পেছনে অজস্র পয়সা খরচা করে। এটা কি আমার ওপরের ড্রেসিং টেবিলে একটা রো পুরো এই গিফটটাই সাজানো। এই খেলনাগুলো আমার এত ভালো লাগে, সাজিয়ে রাখলে কি সুন্দর লাগে না বলো? আর এই লোভি লোভি তো ছুটি, ওই জন্য তো সবাই বলে কি কিন্ডার জয়টা ওর লাগবে না ওর মার। এইটা সাথে এরকম একটা কুকি কিনেছিলাম না, মানে তোমার এইটা পাই, মানে নিচের এটা ছিল না কিন্তু উপরে কুকি ছিল। হ্যাঁ ওটা তো হারিয়ে গেল ব্লাউজের সাথে। ব্লাউজের সাথে গেছে। মুখটা একটু দেখি বাবা, মুখটা একটু ও পচামে হয়ে গেছে জানিস। ভালো করে তুমি করবে না, মেজে মামি ঠাম্মি আর পি এরম ভাবে নেয় না। আমাদের মিনি শপিং ডান হয়ে গেছে, চিপসটা শুধু নেব ব্যাস। জিনিসপত্র ছিল ওই জন্য আসার সময় কিছু দেখাতে পারিনি। চলো তুমিও সবার সাথে খাচ্ছ, কি খাচ্ছ বলে দাও?
সস দেবো? সসটা ফুরিয়ে গেল আগে। রোল দরকার নেই, সসটা দরকার। ঝগড়া যুদ্ধটা বেশ ভালোই চলে ওদের মধ্যে, শুরু হলে একদম। কি বলছে? তোমার নামনাকে নিয়ে যাবে? কোন নামনাকে জিজ্ঞেস করো তো, কোনটা নেবে করে। তোমার বয়স কত আর আমার বয়স কত জানো? তোমার শুধু 2, আমার 2 এর পাশে একটা সংখ্যা আছে। বুঝেছো? তাহলে আমি কতদিন দেখেছি তোমার নামনাকে? বেশি বেশি একেবারে। বড় নামনাকে তাহলে নিয়ে নাও, ও তো ছোট নামনাকে ধরেছে, বড় নামনাকে নিয়ে নাও। নেবে? দুজনকেই নিয়ে যাবো। না না, পম্পিকেও ভালোবাসে। পম্পির সঙ্গে তো একটা মনের টান ভালোবাসে। আসবে শুনে থেকেই বলছে যে আমার পম্পি আসবে, তাড়াতাড়ি ফোন করো, একটু বলো তাড়াতাড়ি করে আসতে। আবার চুল বেঁধে বলছে কি যে আমার পম্পি এখনো এলো না তো। আবার এটাও জিজ্ঞেস করেছে পম্পা আসবে না? আমি বলছি না পম্পা আজকে আসবে না। বলছে কেন, পম্পার কি হয়েছে? পম্পা বাড়ি গেছে? আমি বলছি হ্যাঁ পম্পা বাড়ি গেছে, সব বোঝে। কোথায় লুকোবে? হে মাম্পু, মাঝে মাঝে আসো, এরকম করো, তাহলে একটা একটা করে হাম্পু হবে। বেচারা কাতুর ঘুম পেয়ে গেছিল, বসে থেকে না ঝিমাচ্ছে, ওই জন্য ওকে বালিশ দিয়ে শোয়ানো হয়েছে। হ্যাঁ, আমাদের গল্প শুরু হলে শেষ হয় না। হ্যাঁ, বরঞ্চ ওই গল্পে ওর ঘুম বেশি পাচ্ছিল। এবার ওকে যখন বালিশ টালিশ দিয়ে শুতে বলা হয়েছে, এখন শুয়ে বলছে আর ঘুম আসছে না। এটা স্বাভাবিক, সবার সাথে হয়, দেখবে বসে থাকলে নিরিবিলি তখন ঘুম পায়। আমি কাতু কি ঘুম পাচ্ছে না বল? বলছে না ঘুম আর পাচ্ছে না। আমি নিয়েই যাবো আজকে, কেউ আটকাবে না আজকে। তুই এরকম করতে থাক, কালী পুজোয় যাবে কানে, আচ্ছা করে থাকবে কানে, এত বলছো না? কালী পুজোয় থাকতে বলবে কি আমি আর থাকবো না, বাড়ি চলো। ওই যে তুমি বলতে আমার কোনো জায়গায় একটু শান্তি নেই, ও বলবে কি দরকার নেই, আমি থাকবো না, আমায় বাড়ি নিয়ে চলো আগে। আরেকটা যেন থাকে। কাতুরটা একদম সেরা ছিল আজকের, মানে কিসে যাওয়া হবে এই নিয়ে কথা হচ্ছে। সোনু তো একসাথে 3 জনকে দিয়ে আসতে পারবে না, 3 জনেই মানে বড় বড় বাচ্চা কেউ হলে সামনে নয় বসিয়ে নিত। এবার লাস্টে মাম্পু বলছে কি যে কাতুকে নয় তুই দিয়ে আয়। হ্যাঁ, আমরা দুজনে হেঁটে যাচ্ছি, কাতু এক চান্সে শুয়েছিল, লাফ মেরে উঠে বলছে চলো চলো আমি যাচ্ছি। মানে কে কোথায় গেল, আমি তো বাড়ি যাই, আমায় হাঁটতে হবে না, তাহলে এতটা রাস্তাও তো অনেক, ও তো এত হেঁটে অভ্যস্ত না। হ্যাঁ, রিক্সা। হ্যাঁ, ওর ঘুমও পেয়ে গেছে, আবার আসবে। হ্যাঁ বাবা, এটা কে বলো তো? কে? ও জানেই না। এটা আমার পিমনি। আমি কে হই বলো তো? আরে আমার কপাল। আমি যাচ্ছি না, আমি থাকবো। তুমি দিলাম তোমার পিমনি বাড়ি এসেছো তো, এইটাই দিশা দিদির পিসির বাড়ি। এই যে আমরা পিমনি, দিশা দিদির পিমনি, আর আমি দিশা দিদির বৌদি। তাহলে তোমারও বৌদি। এবার মাথায় ঢুকেছে। তুমি ছোট্ট কুর্তি দাও ওর। ভুলে গেছে, বিয়ার সময় তো ছিল কতদিন। হ্যাঁ, খেলেছে, মজা করেছে, ভুলে গেছে। পুনো খেলছিস তো। মার খা, এটা আমার। ও রেখে দিয়ে চলে যাচ্ছে, যাও টাটা। এবার ঘড়ি ভুলে গেছিল, এবারে ব্যাগ। ঘড়ি ভুলে গেছিলে? হ্যাঁ, একবার ঘড়ি ফেলে গেছে। ভুলে গেছিল না? হ্যাঁ, একবার। কি সুরসুর করে পিমনির কাছে চলে গেলে কি করে? ওর সাথে বাড়ি যাচ্ছ? তা যাও, একেবারে আমরা কালী পুজোর সময় গিয়ে তারপর ফেরার পথে নিয়ে আসবো। ঠিক আছে, বোঝে না কিন্তু কতদিন বাকি কালী পুজোর। চুটকে টাটা। দরজা পর্যন্ত যাও, অবস্থা খারাপ হয়ে যাবে। জামা প্যান্ট লাগবে না, পীর জামা পরে নেবা, পীর আগের জামা পরে নাও। শুভ বিজয়া সামনাসামনি বলা হলো না, শুভ বিজয়া। শুভ বিজয়া কাউকেই বলিনি। টাটা। আমি যাচ্ছি না, দাঁড়িয়েছি। মামিদের বাড়ি? না না, মামি কোন মামি? হ্যাঁ, পম্পির মা মামি? ওকে ধরে নাও, হ্যাঁ ভালো করে শক্ত করে। ইনি বলছে মামিদের বাড়ি যাবো। আমাদের মুখে শোনে না মামি, তাই। তোমার তো মামি ঠাম্মি। ওরও মামি। টাটা। দিদি যাচ্ছে, দেখো। তুমি তো বললে পীর বাড়ি যাবে, যাও পীর বাড়ি যাও।
যাবো না। ঠিক আছে চলো, টাটা। তোমাকে জিজ্ঞেস করছে খাবে? না আমি খাবো না, তুমি খাও। ইয়ে তাকে টাটা বলো না। মা আমিও খাবো না, তাকে টাটা বলো। চলো বলো, পি আবার আসবে। হ্যাঁ আসবো। আমি ছাও নেবো। তোর মধ্যে আর একটাই আছে, দেখে ফেলেছে বুড়ি। এই দেখ কই গেল, এই যে বুড়ি আর একটাই আছে। বলে আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। হ্যাঁ সেম দুটো, একটা হোয়াইট। পারবে না তোমার এবার কানের ভিতরে কানটা তো হলো না আমি করবো না এটা না আমি এখানেই করবো না এখানে করবো না না কোথায় করবো না। মুখে ভালো না গরম লাগবে মুখোশ পরো না, গরম লাগবে। যা একটা হাম্পু দাও, তাহলে আমি আবার ভুলিয়ে দেবো। দাও। মাম্মা এত ভালো মাম্মা এত ভালো মাম্মা। এই আঙ্গুলে বেলুন তুমি আঙ্গুলে ওটা বলবে না বলিস না এটা ভুলাবো না তাহলে কি করব? তুই ভুলাতে বলেছি কোনটা ফোলাবো তাহলে? এটা ভুলাতে না এটা ফুলাতে এইটা ফোলাতে? তোমার যাটা হাতে হাতে ওটাই ফুলাবে দাও, হাতে দিয়ে দাও। কোনটা ফোলাবো? হাতে দিয়ে দাও। এই দেখো আমার ছ বেলুন এসে গেছে খেলবে আছো তাহলে আসুক, আমরা তারপরে একসাথে সবাই খেলবো। কিন্তু আচ্ছা দাও, তুমি কোনটা ফোলাবো সেটা আমায় দাও। এটা